বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম, মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আনিসুর রহমান মানিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। শুক্রবার 9 জানুয়ারি বিকালে ডোমার উপজেলার কেকটিবাড়ি ইউনিয়নের বোটবাজার ক্লিনিক মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেকটিবাড়ি ইউনিয়ন শাখা। সকাল থেকে শুরু করে দিনব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াত শেষে বিকালে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেকটিবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইমরান আলী রিমন। কিন্তু আজকে গণতন্ত্রের মা যে নেত্রী না থাকলে বাংলাদেশে গণতন্ত্র পুনরাবৃত্তি ঘটতো না, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না। তার আজকে আমরা রুহের মাগফিরাত কামনায় আজকে বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের বলতে হবে। এটা আসলে খুব আশ্চর্য লাগে, বাজারে ঘুরতেছেন আসতেছেন না, তাতে কিছু যায় আসে না। আমরা যারা আয়োজন করেছি, আপনারা যারা এখানে আছেন আমাদের জন্য দোয়া করবেন। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বারবার যিনি দেশের ক্লান্তি লগ্ন দেশের হাল ধরেছিলেন, তার জন্য আমরা দোয়া করবো আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। পাশাপাশি আমাদের কেতকিবাড়ি ইউনিয়নের সকল নেতাকর্মী, যারা সমর্থক, ভোটার যারা আছেন, সবার প্রতি সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা সবাই সবার প্রতি দোয়া করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আজিম ইসলাম বক্তব্য রাখেন। এছাড়াও উক্ত দোয়া মাহফিলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম রাজা, ওয়ার্ড বিএনপির সভাপতি হবিবুর রহমান, আবু আহমেদ, দুলু মিয়া, মহসিন আলী সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদেরকে জানতে হবে সারা বাংলাদেশের জন্য 1971 সালেও উনি ছোট্ট দুটি বাচ্চাকে নিয়ে জেল খেটেছেন। তখন থেকে তার যাত্রা শুরু হয়ে 90-এর গণ অভ্যুত্থানে এরশাদ বিরোধী আন্দোলন সহ সকল আন্দোলনে উনি বাংলাদেশের মানুষের জন্য এক কঠিন ভূমিকা ত্যাগ রেখে গেছেন। রাজনীতিতেও অনেক উত্থান পতন আছে, চিন্তা করে কোনো লাভ নাই। ইনশাআল্লাহ আমরা যে সম্মান হারাইছি সেই সম্মান ইনশাআল্লাহ আবার ফিরে পাবো। অতএব 5 আগস্টে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পরে আমরা যে সম্মান পেয়েছি, এই সম্মানের বিনিময়ে আজকে আর আমাদের কিছু চাওয়া নাই। আমরা সবার কাছে আমি এটাই আহ্বান করি, আজকে সবাই আপনারা আমার নেত্রীর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং বিএনপি পরিবারের জন্য সবাইকে দোয়া করবেন। আলোচনা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় দেশ এবং জাতির মঙ্গল করবে বিশেষ দোয়া এবং মুনাজাত পরিচালনা করেন বোটবাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আমিরুল ইসলাম। মরহুমা খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করার তৌফিক দান করে দাও। দয়াময় আল্লাহ, খাস করে আল্লাহ তাআলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহে সওয়াব পৌঁছায় দাও, তার আওলাদ বর্গের রুহে সওয়াব পৌঁছায় দাও। খাস করে রব্বুল আলামিন যারা তোর আয়োজন করেছেন, আল্লাহ তাদের প্রত্যেকের আপনজনদের রুহে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ তাআলা খাস করে আল্লাহ মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, তিনিও ইন্তেকাল করেছেন। রব্বুল আলামিন নির্যাতনের শিকার হয়েছেন, আল্লাহ তারও রুহে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ তার আওলাদ সন্তান সকলকে আপনার রহমত দ্বারা হেফাজত করে দাও। আনিসুর রহমান মানিক, শালকি নিউজ।